রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে বলেছি দুটো শব্দ আছে, দুটো বাক্য আছে, দুটো কালমা আছে, দুটো জুমলা আছে, যেই দু জুমলা জপলে পাঠ করলে তোমার মিজানের পাল্লা, তারাজুর পাল্লা ভারী হবে। সবচাইতে ভারী যে হবে সেটা কি তোমরা জানো? সেটা তোমরা জানো না। সব চাইতে বেশি ভারী হবে। এটি শুধু ভারী হবে, নামাজ পড়লে ভারী হবে, রোজা রাখলে ভারী হবে, হজ করলে ভারী হবে, যাকাত দিলে ভারী হবে, তাসবিহ পড়লে ভারী হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে ভারী হবে, সুবহানাল্লাহিল আযীম পড়লে ভারী হবে। কিন্তু সবচাইতে ভারী হবে সেটা কি? শোনো, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে অন্য হাদিসে ইরশাদ করেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন মিন হুসনিল খুলক। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মিজানের পাল্লাতে সবচাইতে যেটা নেকি ভারী হবে সেই নেকিটা হবে মানুষের সৎ চরিত্র। ঝুমকে বলিয়ে আল্লাহ, মানুষের সৎ ব্যবহার, মানুষের সৎ আচরণ, মানুষের হুসনে খুলক, আচ্ছা আখলাক, ভালো কিরদার যদি মানুষের হয় তাহলে এই নেকি সব চাইতে অন্যতম হবে। নামাজ চাইতেও ভারী হবে। এই মুসলমান, রোজা রেখেছেন তার চাইতেও বেশি ভারী হবে। সৎ চরিত্র, সদ্গুণে পূর্ণ আপনার ব্যবহার, এই ব্যবহার, এই আচরণ, এই চরিত্র। কি ব্যাপার আপনাদের এত পেশাব করা লাগে? হ্যাঁ, বস্তি বস্তি একদম পেশাব লিয়ে বসেছেন। তাহলে জলসাওয়ালাকে আগে থেকে বলতে হবে কিছু ব্যবস্থা যেন করে। হ্যাঁ, হে বেরাদার, আজকাল জলসা আমাদের সুন্নি জামাতের জলসা বেশি। হয়তো কিছু কিছু লোকের মাইন্ডে আছে যে জীবনী বক্তা আছে, 4-5টা আসার পরে পরে তারপর তোর গজল বলবে। কিন্তু এটা উল্টা হয়েছে। এই তো গজল বলে না, এই তো হাদিস বলছে। না, এই হইল না, এই গজল বলবে না, এরকম আছে। আরে ভাইয়া, এখন তো আরম্ভ করলাম। গজলে কোনো হেদায়াত আপনি পাবেন, কোনো ফতুয়া আপনি পাবেন, ওখানে একটা সুর পাবেন, এটা ঠিক আছে। কিছুগুলো হেদায়াতের কথাও শুনেন। আরে মুসলমান, কোথায় আপনি আছেন? কে কোথায় কোথায় চলে গেছে, আমরা যেখানকার সেখানেই পড়ে আছি। এ আল্লাহ, যাই হোক, হে বেরাদার, চরিত্রটা কি আজকে কিছুক্ষণ আপনাকে আমি শোনাবো। আপনি বহু ইবাদত করেছেন, বহু রিয়াজত করেছেন, কিন্তু যদি আপনি চরিত্রহীন ব্যক্তি থাকেন, হাজার সাজদা করলেও যেখানকার সেখানেই থেকে যাবে। ইমাম সাহেব আর মুক্তাদি সাহেব আর মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দিয়ে সব সিজদাকে মসজিদের বাহিরে ফেলে দিলেন। এক সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি চরিত্রবান না হয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারাই অন্য একজন মুসলমান উপকৃত না হয়ে যাবে। এদিকে নামাজ পড়া দেখাচ্ছেন, আর জুম্মা মসজিদে বেরোতে বেরোতে যার চপ্পল একটু নতুন লাগলো ওটাই পায়ে দিয়ে হাঁটলেন। ও ভাইজান, চপ্পলটা রে ভুলে ভুলে চলেছে রে ভাই রে। একদিন কেন হয়? একদিন হয়তো হয়, বারবার কেন হবে আপনার? হে বেরাদার, এই ধরনের বহু নামাজি আছে, বিহাই নামাজিও আছে, সোনভাই নামাজিও আছে। এই নামাজি ঠিক আছে, যতক্ষণ পড়বেন নেকি পাবেন, কিন্তু আপনার চরিত্র যেন একটা মুসলমানের চরিত্র হয়। আমি আপনাকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। একবার মন থেকে নবী মুস্তাফার দরবারে একবারে মন ভরে আর জোরে জোরে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
वाला वाले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যখন গজলই শুনবেন তাহলে একটা গজল শুনেইলেন और मोहब्बत बोलें सुभान अल्लाह सुभान सुभान माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। आप जरा बैश को कमा दीजिए और आवाज को ठंडा ना कर दीजिए और थोड़ा सा इक्को दे दीजिए अल्हम्दुलिल्लाह, इसलिए कि ये सब में थोड़ा सा लगता है माशाअल्लाह। और जरा बोल दीजिए सुभान अल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। तुम्हें मदरसा ভালোবাসা 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 ও গো প্রিয় নবী, तुम्हें मदरसा ভালোবাসা 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 ও গো প্রিয় নবী, জানো প্রাণ তুমি আমার, জানো প্রাণ তুমি আমার, তুমি আমার সবই ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা 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 সুবহানাল্লাহ ও গো প্রিয় নবী। কলেজা ফেটে যাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। কলেজা ফেটে যাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনা। আর কতকাল কাঁদব আমি, আর কতকাল কাঁদব আমি, ও গজল আরাবি আমার প্রাণের নবী, নবী আমার নবী আমার দয়াল নবী, তুমি আমার আশা ভালোবাসা 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 ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা ও গো প্রিয় নবী। মুসিবতে তোরাও শান্তি সুধায় এনে দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও। ঝুম के बोलिए सुभान अल्लाह। मुसीबते তোরাও শান্তি সুধায় এনে দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়া দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়া দাও। সারা জগতের খাজানা, সারা জগতের খাজানা, সারা জগতের খাজানার তোমার হাতে চাবি ও গো প্রিয় নবী, নবী আমার নবী তুমি প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা ভালোবাসা ও গো প্রিয় নবী, জানো প্রাণ তুমি আমার, তুমি আমার সবই ও গো প্রিয় নবী। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মদিনা, এই মদিনাতে
সেই সময় আজকার মতো রোড ছিল না এই মদিনাতে। সেই সময় প্লেট বিছা ছিল না, মার্বেল বিছানো ছিল না। এই সাইডেও জমি ক্ষেত ছিল, এই সাইডেও ফসল হতো, জমি ছিল। মাঝখানে মোটা ধরনের একটা আল ছিল, এই আল দিয়ে মানুষ যাতায়াত করত। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববী একটা খামারে তৈরি হয়েছিল। হে বন্ধুগণ আমার, ইসলামের সবচাইতে তাদের বেশি মদদ হয়েছিল যারা সেই যুগে সবচাইতে বেশি চরিত্রবান ছিল। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, প্রথম সাহাবী যিনি বয়স্কদের মধ্যে পুরুষ, তিনি হলেন আবু বকর সিদ্দিক। বালকদের মধ্যে হযরতে আলী মুশকিল কুশা, মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরা প্রথম মুসলমান তিনজন। সেই আইয়ামে জাহিলিয়াতে তাদের চরিত্রে কোনো রকমের দাগ ছিল না, কোনো রকমের দাগ ছিল না। প্রথম মুসলমান তিনজন। হে ব্রাদার, ওই মুসলমান শুনেন, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা মসজিদে নববী, হযরতে আলী মুশকিল কুশা আসরের নামাজ জীবনে কোনোদিন কাজা করেন। আরে ঝুমকে বলিए সুবহানাল্লাহ। এই আলী আলী बोलने वाला, मुबारक हो तुम्हें कि तुम আলী बोल रहे हो। ধন্যবাদ আপনাকে যে আপনি এই মুখ থেকে আলী আলী বলছেন, আলীর সঙ্গে মহব্বত করছেন। কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আলীর সঙ্গে মহব্বত করার আলামতটা কি? আপনি যে আলীকে মহব্বত করছেন, আপনি যে আলী আলী বলছেন, আলামতটা দেখান। আরে আলামত কি? মহব্বত করার তো কিছু আলামত হবে। আপনি বলবেন আমি এই কারণে আলীকে মহব্বত করি যেহেতু আলী জীবনে কোনোদিন নামাজ কাজা করেননি, আমিও নামাজ কাজা করিনি। রাইট, তোরা ঝুমছে বলো সুবহানাল্লাহ। अरे मानता हूं मौला अली मुश्किल कुशा अली से जो जितना प्यार करेगा वो उतना ज्यादा अल्लाह को सजदा करेगा। इमाम हुसैन से जो जितना प्यार करेगा वो अल्लाह को उतना ज्यादा सजदा करेगा। यही तो हक है, यही तो सच है। लेकिन आज हमारी कौम को क्या हो गया? दावा तो है मुंह में, बड़ा लंबा लंबा दावा है, मगर दलील कहां है भाई? दलील भी आपको देना पड़ेगा। क्यों? इसलिए कि आप अली को मानने वाले हैं, हुसैन को मानने वाले हैं। इमाम हुसैन की जिंदगी आप बार बार दोहराते हैं कि इमाम हुसैन रदी अल्लाह ताला अन्हु अपना सर को कलम करवा दिए। इमाम हुसैन रदी अल्लाह ताला अन्हु अपना सर को कटा दिए। क्यों कटाए थे? आप कहते हैं हक के लिए कटाए थे। बात सच है कि हक के लिए कटाए थे। किस हालत में कटाए थे? आप कहते हैं नमाज की हालत में कटाए थे। जब इमाम हुसैन जैसी हस्ती, इमाम हुसैन जैसी शख्सियत, इमाम हुसैनेर मतो व्यक्तित्व जिनी नबीर स्वयं नवासा, जिनी हजरते फातेमातुज जोहरार कलेजार टुकरा, जिनी हजरते आली मुश्किल कुशार नयनेर तारा, जाके नबी निजे বলেছেন তুমি জান্নাতের সরদার, তাহলে নামাজের কি দরকার? আরে ঝুমকে বল यार, নামাজের কি দরকার ছিল? উনি তো এইরকমই জান্নাতি সরদার। হে বিরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের যে যত উচ্চ মর্যাদায় থাকবে তার নামাজ তত বেশি হয়ে থাকবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। জান্নাতের যত উচ্চ শিখরে পদস্থ হবে, উচ্চ শিখরে অবস্থান পাবে,
তার সাজদা কোনো জায়গা থেকে ফাঁকি যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানকে এই দলিল দিয়ে গেছিলেন, নানা আপনি আমাকে জান্নাতি নবযুবকদের সর্দার ভুলে মানুষের কাছে অপমানিত হবেন না। আপনি আমাকে নবযুবকদের সর্দার বলে মানুষের কাছে এদিক ওদিক কথা শুনতে পাবেন না, কারণ আপনার হোসেন সারা জীবনের জন্য সারা জগৎকে দলিল ছেড়ে চলে যাবে। আরে ঝুমকে বল ইয়ার। হে ব্রাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা শরীফের মসজিদ, মসজিদে নববী, মসজিদে নববী, মসজিদে নববী আমার নবী মুস্তাফা প্রথমত তৈরি করেছিলেন কেবলমাত্র খেজুরের টাটি দিয়ে। সামনে খানে মসজিদে নববী, তার সামনে আসহাবে সুফা, আর তার সাইডে নবী মুস্তাফার নিজের ঘর। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামাদ হযরত ইমামে মুশকিল কুশা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাচ্ছেন। আলের রাস্তা ছিল, সামনে একটা বুড়ো মানুষ ধীরে ধীরে হাঁটছিল। একটা বুড়ো মানুষ হাঁটছে, হযরত আলী মুশকিল কুশা খুব তা করে ছুটে আসছিলেন জামাত ধরবো, কিন্তু বুড়ো লোকটা সামনে পড়ে গেছে। এখন যদি তাকে সরতে বলা হয় একটু কাত হলে পড়ে যাবে। নিচে খাল হয়ে আছে, কারণ জমি আল হয়ে আছে, আলের উপর দিয়ে হাঁটছে। আজকে যারা মসজিদে নববী যাবেন, কোনো দিকে জমি জায়গা দেখতে পাওয়া যাবে না, শুধু টাউন দেখতে পাওয়া যাবে, শুধু শহর দেখতে পাওয়া যাবে। হে বেরাদার, সেই যুগের মদিনার কথা বলছি, যখন হযরতে আলী মুশকিল কুশা তলোয়ারি নিয়ে বেরোচ্ছিলেন, নিজের জানের পারওয়া নাই, আমার নবীর দিকে কেউ আঙ্গুল দেখাতে পারবে না। হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন আল ধরে, বুড়ো লোকটা ধীরে ধীরে হাঁটছেন। হযরতে আলী থমকে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী দেখছেন বুড়ো লোক হাঁটতে পারছে না, যদি আমি একটু গলার খাঁখারি দিই তাহলে লোকটাকে নিচে নামতে হবে। খাঁখারি দিচ্ছেন না, পায়ের ধমক দিই, লোকটাকে নিচে নামতে হবে, পায়ের ধমকও দেয় না। ওই বুড়ো লোকটা ধীরে ধীরে হাঁটছে। বুড়ো মানুষ যখন তার চোখে ভালো করে সোজে না, চোখে মাথার চোখে যখন সুজতে কম হবে, হৃদয়ের চোখে বুড়া বেশি দেখতে পাবে। বুড়া মানুষ বসে আছে, প্রতিদিন মনে করছে আমার দাদা তো দেখতে পাই না, আমার মাথায় কাপড় আছে না নাই, সেটা তো আমার দাদার চশমাও এখন নাই, দেখতে পাই না। কিন্তু দাদার যে কটা চোখ হয়েছে তুই জানিস না রে পতিন। দাদা তোকে সঙ্গে জেনে নিবে যে আমার পতিনের মাথায় ওর আছে না নাই। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। যদি বাড়িতে এই ধরনের দাদা থাকে, তাহলে এই বাড়ি কোনোদিন বেপর্দা হবে না, এই বাড়ি কোনোদিন বেউড়া বাড়ি হবে না। মুসলমান আজ শুনুন, দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী হযরতে হাসনাইন কারিমাইনের আব্বা জান ফাতেমাতুজ জোহরার মাথার মুকুট হযরতে আলী মুশকিল কুশা খুব তাড়াতাড়ি করছেন, কিন্তু উপায় নাই। উপায়টা কি নাই? উপায় নাই এই কারণে যে বুড়ো লোকটা আমার সামনে আছে, মাইন্ডে জামাত ধরতে হবে। আর ঝুমকে বলো সুবহানাল্লাহ। ইবাদত নামাজের মতো ইবাদত আসরের নামাজ, কিন্তু কিসের জন্য পিছাচ্ছেন, কিসের জন্য আস্তে আস্তে হাঁটতে হচ্ছে? আপনারা তো বুঝে ফেলেছেন কিসের জন্য হাঁটছেন। ওই যে বুড়ো লোকটা সামনে আছে, যদি আমি সাইড চাহি সাইড দিতে পারি, কিন্তু বুড়ো কষ্ট পাবে। এটাকে বলছে আচরণ, এটাকে বলছে ব্যবহার, এটাকেই বলছে চরিত্র, এটাকেই বলছে সদ্ব্যবহার। হযরতে আলী মুশকিল কুশা ধীরে 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 পিছনে পিছনে যাচ্ছেন। যেমনই মসজিদে নববীর সামনে এসেছেন, হযরতে আলী তীরের
মতো ছুটেছেন জামাত ধরবেন। এই বুড়ো লোকটা ডাক দিচ্ছেন, এ আলী তাল, যারা ঝুমকে বল সুবহানাল্লাহ। এই লোকটা আমার নামও জানছে। আলী আসলেন, আলী এই বুড়ো লোকটাকে চিনেন। এই লোকটা গ্রামের বটে, মুসলমান নয়, এই লোকটা হচ্ছে ইহুদি লোক। চোখ এত বুড়ো হয়েছে, এত বয়স্ক হয়ে গেছে, চোখের ভং যে আছে ওটা লটকে গেছে। এইভাবে হাতে এইভাবে উঠিয়ে আর হযরতে আলীকে দেখছেন, বলছেন আলী আমি বুঝতে পেরেছি আমার পিছনে কেউ আছে, আর তার তাড়াও খুব আছে, কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে সে যদি বেশি তাড়াতাড়ি করে তো আমাকে নিচে নামতে হবে, কিন্তু আমাকে কোনো রকমের ইশারা করলো না। আমি ভাবলাম ছেলেটা খুব ভালো ছেলে আছে, যে আমার মতো বুড়া লোকের একটু দয়া করেছে, একটু আদব রেখেছে। আমি জানি না আলী তুমি এসো, আলী আমি তোমাকে আর তোমার নবীকে সব চাইতে বড় দুশমন মনে করতাম। সমাজের যদি সবচাইতে বড় দুশমন কেউ আছে তো আলী আছে, আর আলীর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আছে। কিন্তু আলী আজকে আমি বুঝতে পারলাম আমার মতো বুড়ো বয়স্ক, আমার মতো কমজোর দুর্বলের যদি তোমাদের বুকে এত ইহতিরাম থাকে, যদি এত সম্মান থাকে, তাহলে অন্যদের জন্য কত সম্মান হবে। আলী তোমার ব্যবহার আজকে আমাকে মুগ্ধ করে দিয়েছে। আলী তুমি কিসের জন্য মসজিদের দিকে যাচ্ছ? হযরতে আলী বলছেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে কি হবে? জান্নাত যাব। আলী তুমি একাই যাবে না আমাকেও নিয়ে যাবে? যে লোকটা কালি সাজাচ্ছিল, হযরতে আলীর চরিত্র, তার আদর্শ তাকে কালিসা থেকে ফিরিয়ে নিয়েছিল। হে ব্রাদার, এক তলোয়ারি হযরতে আলীর, এক তলোয়ারি কাউকে মুসলমান বানায়নি। হযরতে আলীর তলোয়ারি শুধু যুদ্ধ করেছে। হযরতে আলী কোটি কোটি ইহুদিকে নিজের জুবান দ্বারা মুসলমান বানিয়ে দিয়েছিলেন। প্রাণের বন্ধুগণ আমার, হযরতে আলী মুশকিল কোশাকে বলছেন, আলী দাঁড়াও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলী চলো এবারে আমাকে নামাজ পড়াও। আমারও ইচ্ছা করে আমি নামাজ পড়ি। তোমার চরিত্র সত্যি বলতে অমায়িক চরিত্র, আমাকে আজ মুগ্ধ করে তুলেছে। হে ব্রাদার, এই ধরনের অনেকগুলো কথা আছে যেটা আপনি ভাবতে পারবেন না যে আলী কি ছিলেন, আলীর চরিত্র কি ছিল। আজ আমরা কোথায় কোন গর্তে পড়ে আছি? আমরা কেন মাথা চাড়ো দিয়ে একটু কোনো কিতাব অধ্যয়ন করছি না? আমরা বাংলাতে কিতাব আছে, হিন্দিতে কিতাব আছে, উর্দুতে কিতাব আছে, আমাদের বাড়িতে অনেক রকমের বই পুস্তক আছে, কিন্তু আমাদের বাড়িতে কেন এই ধরনের পুস্তক নেই? হে ব্রাদার, একজন গরিব, একজন ফকির এসেছে, একজন ফকির এসেছে। এই বাড়িটা খুব সুন্দর বাড়ি, এই বাড়িটা হচ্ছে ফাতেমার বাড়ি। আর ঝুমকে বলিয়ে সারা জগৎ জানে ফাতেমার বাড়ি গেলে কিছু না কিছু পাওয়া যাবে, নবীর বাড়ি গেলে কিছু না কিছু পাওয়া যাবে। এই বলে প্রতহ হযরতে ফাতেমাতুজ জোহরার বাড়িতে, হযরতে আকা মুস্তাফার বাড়িতে মানে একটা 10টা, কোনো দিন 25টা পর্যন্ত ক্ষুধার্ত ব্যক্তি, ফকির গরিব মিসকিন ব্যক্তি এখানে ভিক্ষা করার জন্য চলে আসতো। একজন বুড়ো লোক এসেছে, জানে না কার নাম হযরতে আলী, চিনে না, শুধু জানে যে এই বাড়িটাতে দান পাওয়া যায়। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। ফকির কি সবকে চিনে বেড়াচ্ছে? ফকির তো বাড়ি চিনছে। আরে ফকির বাড়ি চিনে, এটা বাস্তব কথা না অবাস্তব কথা আছে? ফকির বাড়ি চিনে, এই বাড়িতে ভিক্ষা পাওয়া যায়। এই বাড়ির কতটা কি আছে ওর জানা নাই, কে মরল আছে কে মাতাবর আছে সেটাও জানে না। এই বাড়িতে ভিক পাওয়া যায়। এই বাড়ি এসেছে, একজন বুড়ো লোক বসে আছে একটা সাইডে, একটা উঁচু জায়গাতে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই তো বাড়িতে কেউ আছে কিনা, চাটি খেতে পাওয়া যাবে কিনা, একটু খো ধরতে আসি, কাল থেকে কিছু খাইনি। তো ওই বুড়ো লোকটাই ডাক দিলেন, একটা নুরানি ধবধবে ফর্সা ছেলে, চাঁদের মতো ছেলে। ওই ফকির লোকটা বলছে, আমি জীবনে এরকম ছেলে কোনোদিন দেখতে পাইনি। এত সুন্দর ছেলে, কি কাটিল লাগা জুলফি মোবারক চুল আছে, আর তার চেহারা আর তার সাদা পোশাক, মনে হচ্ছে কালো মেঘের মধ্যে পূর্ণিমার চাঁদ বেরিয়ে আসে। এই ধরনের চেহারা, কুরবান হয়ে যায়। কে যে আছে এটা? তা আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমার পরিচয়ের দরকার কি? এক থালা ভাত পেলেই যথেষ্ট। বাপজান, চাটে খাবার হবে? হ্যাঁ বাবা হবে। আপনি বসুন। দাস্তারখান পেড়ে দিলেন, গ্লাস ভর্তি পানি দিলেন। ওই বয়স্ক বুড়ো লোক যিনি এক ধারে বসেছিলেন ইশারা করলেন, খাবার নিয়ে এসে দিয়েছেন। অতি সুস্বাদু খাবার। খাবার খেয়ে মন ভরে যায়, এত তৃপ্তি আসে। যেমন চেহারা তেমন থালাতে খাবার। ক্ষুধার্ত অবস্থায় তো এইরকমই সব জিনিস ভালো লাগে, কিন্তু যত সুন্দর বাড়ি, তত সুন্দর ছেলে, তত সুন্দর খাবার, সবই যেন দহির মতো জমে গেছে। সামনে হঠাৎ নজর পড়ছে ওই বুড়ো বয়স্ক লোকটা যিনি আগে থেকে বসেছিলেন। সেই লোকটাকে দেখছে, একটা শুকনো রুটিকে ভাঙতে পারা যায় না, তবুও তিনি ভাঙছেন আর পানিতে ডুবিয়ে ডুবিয়ে নরম করে করে খাচ্ছেন। পানিতে ডুবিয়ে ডুবিয়ে নরম করে করে খাচ্ছেন। এই যুবক সামনে দাঁড়িয়ে ছিলেন, যিনি খাবার নিয়ে এসে দিয়েছেন, তাকে বলতে লাগলেন, বাবা যত খাবার ভালো ছিল সব কি আমাকে দিয়ে দিয়েছো? যদি কিছু থাকে তাহলে এই বয়স্ক লোকটাকেও দাও। তখন ইনি বললেন, যার কথায় আপনি বলছেন বয়স্ক লোকটাকে দাও, ইনারি এটা বাড়ি, তার ভাগের খাবার যেটা ছিল সেই খাবারটা আপনাকে দিতে বলেছেন, আর কালকের শুকনো রুটি তিনি নিজেই খাচ্ছেন। বাবা, তাহলে এই লোকটা কে? যিনি নিজের অংশের খাবার, যিনি নিজের ভাগের খাবার আমাকে দিতে বলেছেন, আর কালকের শুকনো রুটি নিজে চিবাচ্ছেন, সেই লোকটা কে? তুমি কে? ইনি বললেন, আমার নাম হলো ইমামে হাসান, আর ইনি হলেন আমার আব্বা জান হযরতে মুশকিল কুশা আলী। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। এই ছিল চরিত্র, এই ছিল আদর্শ। যারা নিজের কুঠিতে কিছু জমা করেননি, উম্মতের রাসূলকে বিতরণ করে দিয়েছেন, অবশেষে শুকনো রুটি খেয়েছেন। এই হলো আহলে বাইত ঘরানা। হে বেরাদার, আমরা চরিত্র, আমরা আদর্শ, আমরা তো শুধু সব জিনিসকে একত্রিত করতে চাই। আমরা তো শুধু সব মাল আওলাদ নিজের কাজে লাগাতে চাই, কিন্তু আপনি জানেন না যে সব জিনিসের একটা ভাগ করা আছে। পবিত্র মসজিদ নির্মাণের সময় আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের চরিত্র দেখেছিলেন। হে বিরাদার, হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এখান থেকেই ক্ষান্ত হয়ে যান না, হযরতে আলী সাখাওয়াতের দরিয়া বহিয়ে দিয়েছেন। আপনি জানেন না নিজের রক্ত ইসলামের জন্য বহিয়ে দিয়েছেন। আপনি জানেন না নিজের বেটা কুরবান করে দিয়েছেন। আপনি জানেন না সেই আলীকে মাননেওয়ালা হলাম আমরা। আমরা যখন মুখ থেকে মানছি, তাহলে জরুরি আছে যেন আমরা আলীকে হৃদয় থেকে মানতে পারি। তাই একবার জোরে বলেন, হযরতে মুশকিল কুশা আলী, ইয়া আলী, মাওলা আলী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যেতে চাই। হুজুর আমি জান্নাত যেতে চাই। নবী মুস্তাফা বললেন, বিনা ঈমানে জান্নাত যেতে পারা যাবে না। হ্যাঁ, ঈমান নিয়ে আসতে এসেছি, ঈমান নিয়ে আসবো, কলমা পড়বো, কিন্তু আমি জান্নাত যেতে চাই। আমি হুজুর বেশি কিছু করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আরে বলি না সুবহানাল্লাহ, নবীর কাছে এসেছেন, আমি বেশি কিছু করতে পারবো না, আগেই বলে দিচ্ছি, কিন্তু আমি জান্নাত যাব। আমি কলমা পড়ছি, আপনি আমাকে কলমা পড়িয়ে দেন, আমি কলমা পড়ে নিচ্ছি, কিন্তু আগেই বলে দিচ্ছি আমি মানে বেশি কিছু করতে পারবো না। নবী বললেন, ঠিক আছে কলমা পড়ো। কলমা পড়ে চলে যাচ্ছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তুমি জান্নাত যাবে অবশ্য, এতে কোনো সন্দেহ নাই, তুমি জান্নাত যাবে। ফা ইন্নী বিকাসরাতি সুজুদ, তোমাকে একটা হেল্প করতে হবে, তোমাকে বেশি বেশি সাজদা করতে হবে, মানে নামাজ পড়তে হবে, জান্নাতি হয়ে যাবা। আর জান্নাতের আলামত তোমার কাছে কিছু থাকবে না, এটা হতে পারে না। তাই তুমি জান্নাতি হয়ে গেছো, যখন আমি বেশি তোমাকে জান্নাতি ভুলে দিয়েছি, তুমি জান্নাতি হয়ে গেছো, তুমি নামাজ ছাড়া থাকতেই পারবে না। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আজ আমাদের বিষয় হলো যে আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ সুন্নি জামাত আবার নামাজ পড়বে না, অবশ্যই আমরা নামাজ পড়ি। মসজিদ আল্লাহর ঘর, যাকে তৈরি করার মূলে আজ আমাদের সুন্নি জামাতের জনগণ, সুন্নি জামাতের বাচ্চা বাচ্চা নিজের মেহনতের টাকা খরচ করেন। সুন্নি জামাতের বয়স্ক যারা মায়ের নামে বাবার নামে এই মসজিদে টাকা দেয়। কেন টাকা দেয়? কারণ মসজিদ হচ্ছে স্বয়ং আল্লাহর ঘর। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে ঈমান নিয়ে আসে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারাই মসজিদ নির্মাণ করে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমি আজ এই পবিত্র মাহফিল থেকে আপনাদেরকে একবার ডাক দেব, হে বেরাদার, হযরতে আলীকে নবী মুস্তাফা বলেছিলেন, আলী মসজিদ নির্মাণ করতে হবে, ওমর মসজিদ নির্মাণ করতে হবে, আবু বকর মসজিদ নির্মাণ করতে হবে, উসমান মসজিদ নির্মাণ করতে হবে। সবাই মাল আসবাব নিয়ে এসে হাজির করে দিয়েছিলেন। হে বেরাদার, সোনার মদিনা, সোনার মদিনা, গোটা মদিনাতে সোনা লাগা হয়নি, নবী মুস্তাফার মসজিদে সোনা লাগা হয়েছিল, আর গোটা মদিনা দেশটাকে সোনার মদিনা বলা হয়েছিল। এখানে সোনা কে দান করেছিলেন? সোনা দান করেছিলেন মদিনা শরীফের একজন মহিলা। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে গেছেন, সম্ভবত এটা ঈদগাহ নাকি ঈদগাহ নামাজ পড়তে গেছেন। আমার আকা, আমার মুস্তাফা ডাক দিলেন। গ্রামের একজন মহিলা নিজের কানের দুল খুলে আকা মুস্তাফার হাতে দিয়ে দিয়েছিলেন, আপনার মসজিদে নববীর জন্য আমার পক্ষ থেকে আমার এই অলংকার থাকলো, আমার এই জেওয়ার আমি দান করে দিলাম। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বেরাদার, আজ এই পবিত্র মসজিদের নির্মাণের জন্য আমি সত্যি বলতে আসার পরে দেখলাম যে দোতলা ফার্স্ট ক্লাস মসজিদ, নিচে চকচকা হয়ে গেছে, উপরটাতে কিছু বাকি আছে। আপনারাই করেছেন, এখানে কারো হাত নাই, এখানে কোনো ফারিস্তা আসেনি, এখানে কোনো ওয়াহাবীর সৌদিয়া থেকে টাকা আসেনি, এখানে বাচ্চা বাচ্চার টাকার মসজিদ নির্মাণ করা হয়েছে। যেখানে মসজিদ স্বয়ং আল্লাহর ঘর, তার বান্দারা নিজের ঘাম চুলা টাকাতে নির্মাণ করবে, ওই মসজিদে মসজিদের সওয়াব পাওয়া যাবে। আর যেটা সৌদি আরবের পক্ষ থেকে মসজিদ পাওয়া গেছে, নামাজ পড়বেন, নামাজ হবে কিনা ফতোয়া আছে, নামাজ হবে, মসজিদের সওয়াব পাওয়া যাবে যাবে না। বাড়িতে নামাজ পড়বেন, নামাজ হবে কিনা হয়ে যাবে, মসজিদের সওয়াব পাওয়া যাবে যাবে না। কেন? খালিস নিয়াতে আল্লাহর ঘর মনে করে যাকে তৈরি করা হবে তার নাম হবে মসজিদ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমি একজন কোন ভাইকে, এই গ্রামের নামটা কি? ভগবানপুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের জলসা কেন কামিয়াব হবে না? এই রোড থেকে ওই রোড পর্যন্ত এত সুন্দর লাইটিং করেছে। আর আমি আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গায় গেছি বাবা, কিন্তু এত ফিনিশিং করা যে প্যান্ডেল সাজে কয়েকটা জায়গার মধ্যে এটাও আমি দেখছি। মাশাআল্লাহ, খুব সুন্দর খরচ করেছেন আপনারা। হে ব্রাদার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। তবে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ধরনের দান কর্ণওয়ালা ছিলেন। আজ আমি একজন ব্যক্তিকে, মাত্র একজন ব্যক্তিকে বলবো, অবিলম্বে কোন দ্বিধা বাধা না করে, কোন রকমের চিন্তা ভাবনা না করে, শুধুমাত্র আল্লাহর প্রেমে, রাসূলের ইশক মোহাব্বতে, হাসনাইন কারিমাইনের গোলামিতে মাত্র হাত খাড়া করে বলে দিবেন যে হ্যাঁ হুজুর, আমি 10,000 টাকা মসজিদে দিব, একবার আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেন। আছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হুজুর ফৈজানে মাসরুর মিয়া, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাস্টার আবিদুল, মাশাআল্লাহ, জনাব মাস্টার আবিদুল সাহেব, এই দেখেন 10,000 টাকা সর্বাগ্রে উনি দান দিয়েছেন। তো আমরা হাত তুলে দোয়া করি। কিছু কিছু মসজিদে বাবা হাত তুলে দোয়া হয় না, ওরা হাত তুলে দোয়া করে না। তাহলে পা তুলে দোয়া করে না? পা তুলেও করে না। তাহলে কি তুলে দোয়া করে? কিছু তুলে না, মুখে বলে শুধু, আর দোয়া করেই না ওরা। তাহলে দোয়া মোটি করে না? না, দোয়া করে। কোথায় করে? পায়খানা যাওয়ার দোয়া করে, পেশাবের দোয়া করে। হ্যাঁ, যুক্তি দেয় যে পায়খানাতে যাওয়ার সময় কি হাত তুলে দোয়া করেন? তো না তো। তাহলে তোমরা যে বলছো যে হাত তুলে দোয়া করতে হবে, পেশাব করতে যাও তো হাত তুলে দোয়া করো না তো। বিছানায় শোয়ার সময় যে দোয়া করো, তো হাত তুলে দোয়া করো না তো। বিছানা থেকে ওঠার পরে হাত তুলে দোয়া করো না তো। তাহলে হাত তুলা দোয়া কোথায় আছে? হাত তুলে তো দোয়াই নাই। তাহলে হাত তুলে দোয়া কেন করছে? হ্যাঁ, দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটতে ছুটতে জঙ্গের ময়দান থেকে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার আগে আপনাকে সালাম দিয়েছে, আপনি সালাম গ্রহণ করেন। নবী মুস্তাফা বললেন ওয়ালাইকুম আসসালাম। আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। আরে জোরে বলেন ওয়ালাইকুম আসসালাম। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে কি বলেছেন? বলে হুজুর, তারপরে বলেছেন যে আপনি তার জন্য একবার দোয়া করবেন। ফারাফাআ ইয়াদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো হাত তুললেন। গোটা মসজিদের সাহাবী হাত তুলে দোয়া করেছেন। তোরা ঝুমকে বলো সুবহানাল্লাহ। তুমি তো বলছিলে পায়খানা দোয়া করো হাত তুলে, আমি বললাম না। তাহলে রাসূলুল্লাহ এখন হাত তুলে দোয়া করছেন না পা তুলে দোয়া করছেন? না, এখানে তো হাত তুলে দোয়া করেছিলেন। দাঁড়াও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দলের দল গ্রাম থেকে লোকজন এসেছে। ইয়া রাসূলুল্লাহ, 2 বছর হয়ে যাচ্ছে বৃষ্টি হয় না, আমাদের পল্লী গ্রামের জমি জায়গা শুকনো সাদা হয়ে গেছে, হুজুর আপনি দোয়া করেন। ফারাফাআ ইয়াদাইহি, নবী এত উঁচু হাত তুলেছেন, আকা মুস্তাফার সাদা বগল মোবারক থেকে নূর বের হতে আরম্ভ করেছে। এত উঁচু হাত তুলেছেন। হে বিরাদার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের জন্য বাপের জন্য যখন কবরে যে হাত তুলবে, বেশি করে উঁচু হাত করে দাও যেন আরশের কাছাকাছি হয়ে যায়। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। তোমাকে এইগুলো দেখতে পাওয়া যায় না যে এইগুলোতে হাত তুলে আছে? নবী নামাজে হাত তুলেছেন, নবী মাগফিরাতে হাত তুলেছেন, নবী মায়ের দোয়াতে হাত তুলেছেন, নবী মেঘের দোয়াতে হাত তুলেছেন। তুমি এইগুলোতে দেখতে পাও না? তুমি পেশাব দেখছো, তুমি পায়খানা দেখছো, তুমি বিছানা দেখছো, এইখানে দেখছো। আপনাদের কাছে বলছি, তাহলে হুজুর 2 রকমের দোয়া আছে, এক দোয়া হাত তুলে আছে, এক দোয়া বিনা হাত তুলে আছে। এটার তারতম্যটা কি? এটার আসল কারণটা কি?
কি? এটার আসল কারণ হলো দুয়া যদি হালকা থাকে, বাসে চাপার দোয়া থাকে, ঘোড়াতে চাপার দোয়া থাকে, দুয়া যদি হালকা থাকে হাত উঠাবার দরকার নাই। দুয়া যদি বিশিষ্ট দোয়া থাকে, দুয়া যদি ভারী দোয়া থাকে, তাহলে হাত তুলে দোয়া করিয়েন। আরে ঝুমকে বলিয়ে, তাহলে নামাজটা ভারী না হালকা? অবশ্যই ভারী, সেহেতু আমরা মুসলমান হাত তুলে দোয়া করি। যাই হোক বন্ধুগণ আমার, দুই হাত তুলে আমরা দোয়া করি। এক হাতে 10,000 টাকা পেয়েছি, আর একজন হবেন না যে 10,000 টাকা দিতে পারবেন। দুই হাত তুলে যখন দোয়া করবই, জোড়া দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অবশ্যই জোড়া দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোড়া নাতি আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছিলেন, জোড়া নাতি শহীদ হয়েছেন। হে ব্রাদার, আপনার কাছে আর একজনকে আমি দেখতে চাই। এরকম কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 10,000 টাকা পবিত্র মসজিদের জন্য, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের জন্য আমি 10,000 টাকা দিয়ে দেবো, খুশি মনে দেবো। আপনি শুধু আমার মায়ের জন্য দোয়া করিয়েন। আমার মা কিছুদিন আগে ইন্তিকাল হয়েছে। সত্যি বলতে হুজুর, আল্লাহর কসম করে বলছি, সবাই ঘুমিয়ে যেত বাড়িতে, আমার মা এখনো ঘুমায়নি। আমার মাকে বলছি, মা তুমি ঘুমাওনি? আমাকে মা দুটো কথা শুনিয়ে বলতেন যে তোর জন্য আমার চোখে ঘুম নাই রে বেটা, তুই নাই তো আমার কেউ নাই, তোকে এত রাত কেন হয়ে যায়? আমি মাকে কোনো দিন কোনো কথাও শুনিয়ে দিই, কিন্তু কদিন হয়ে গেল হুজুর আমার মা নাই, আমার বারান্দা ফাঁকা ফাঁকা লাগছে। একবার মন ভরা যেন আমার ইচ্ছা করছে যেন আমি মাকে জোর করে ডাক দিতাম। একবার যদি আমার মাকে আমি দেখতে পেতাম হুজুর, তাহলে আমি 1,00,000 টাকা মসজিদে দিয়ে দিতাম। বন্ধুগণ আমার, সারা টাকা যদি দিয়ে দেন আর সেই মাকে দেখতে পাওয়া যাবে না। নবী মুস্তাফার দরবারে একজন যুবক কানতে কানতে এসেছে। বুখারী শরীফের হাদিসে লেখা আছে, আমার নবী মুস্তাফাকে কথা কি বলবে, তার আগে তার চোখের পানি থামে না। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বাড়িতে ছিলাম না, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর সত্যি বলতে গোটা গ্রামে আমার মা অত্যন্ত দানি মা ছিলেন। হুজুর গো, আমার মায়ের ইন্তেকালের আগে জুবান বন্ধ হয়ে গেছিল। হুজুর আমার মা কথা বলতে পারতেন না। লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি আমার মা কথা বলতে পারতেন, তাহলে আমাকে ওসিয়ত করতেন, বেটা তুমি মসজিদে এত টাকা দিও, মাদ্রাসায় এত টাকা দিও, সাদকা করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কোনো কথা বলে যাননি। হুজুর আমি আপনার কাছে এসেছি, যদি আমার মায়ের জন্য আমি দান করি, আমার মা জান্নাত পাবে, আমার মায়ের মাগফিরাত হবে, আমার মায়ের কবর পর্যন্ত সেই নেকি যাবে। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেন, বেটা যদি 1টা টাকা দান করে, যখন দান করবে আর তখন তার মায়ের কবরে যদি আযাব হয়, তখনই বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ আমার, একজন কোন কলেজার টুকরা মায়ের আদরের বেটা, মা জননীর কলজার টুকরা এই পবিত্র মাহফিলে আছেন, জীবনে বহু কিছু করেছেন। হে ব্রাদার, আপনি ইয়াকিন মনে করে শুধুমাত্র 10,000 টাকা খুব বড় জিনিস নয়। 2টা পোশাক খরিদ করলেই 10,000 টাকা চলে যায়। এটিএমে আর টাকা খোঁজ করে পাওয়া যায় না। 10,000 টাকার দাতা
একজন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, একজন মায়ের কলেজার টুকরা যদি হতেন, আমি দোয়া করব তার আম্মা জানের জন্য, আল্লাহ যেন তার মাকে জান্নাতবাসী করে দেন। হে বন্ধুগণ আমার, আপনার কাছে ঘর বাড়ি চাইনি, 1 বিঘা জমি চাইনি, 1 কাঠা জমি চাইনি, আপনার কাছে কোনো বড় পুঁজি চাইনি, মাত্র চেয়েছি 10,000 টাকা পবিত্র মসজিদের জন্য। বন্ধু আমার, মন এদিক সেদিক না নিয়ে যেয়ে আল্লাহর ঘরে হাত খাড়া করে বলেন, হুজুর আমার মায়ের জন্য প্রাণ ভিজিয়ে একবার দোয়া করেন, আমি 10,000 টাকা দেব। আছেন কেউ এই পবিত্র মাহফিলে? আছেন কেউ মা জননীর কলেজার টুকরা বেটা? আছেন কেউ মা জননীর প্রাণের বিটি? এই ধরনের কেউ আছেন যারা দিতে পারবেন? পবিত্র মসজিদে দিবেন। যারা টাকা দিবেন তাদের টাকা সিজদার জায়গাতে লাগবে, তাদের জায়গা সিজদার জায়গা হবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়া হবে। আমার মনে হয় বাপজান কিছু দিতে এসেছেন, একবার জোরে করে নারা লাগান, নারে তাকবীর। হলো না? একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ফাইজানে কালিমি মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবো? আরে বাপ রে, সুবহানাল্লাহ। দেখছি 1 2 3 4 5 6 7 8 9 10 5 6 7 86, 10,786। এটা তো বাহ 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 বাহ, মাশাআল্লাহ। মা বাবার নামে আপনিও দোয়া করেন, আমার চাইতে বেশি আপনার দোয়া কবুল হবে। এখানে দাঁড়িয়ে দোয়া করেন, আর দেরি করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়িনা হাবিবিনা তাবিবিনা ওয়া তাবিবি কুলুবিনা গাউসানা ওয়া কিয়াসানা ওয়া মুগীসানা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ গো রব্বুল আলামিন, পরবর্তীকারে আলম সর্বাগ্রে জনাব মাস্টার আবিদুল সাহেব 10,000 টাকা দান দিয়েছেন। আল্লাহ তার মাতা পিতা জীবিত, মাওলা তাদেরকে আরো দীর্ঘায়ু করে দিন। আল্লাহ গো, মা বাবার দুয়ার বরকতে মাস্টার সাহেবের জীবনে আরো বরকত নাজিল করে দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, জনাবে মুমতাজুল সাহেব নিজের মা বাবা আর দেখতে পাওয়া যায় না মাওলা, সে মা বাবার জন্য দান দিয়েছেন। আল্লাহ গো, আমার সঙ্গে তার নিজের ছেলে দান দিয়ে দোয়া করছেন। নবী আপনি বলেছেন, যে বেটা মায়ের জন্য দোয়া করে সবারই দোয়া খণ্ডন হয়ে যাবে, সবারই দোয়া প্রত্যাখ্যান হয়ে যাবে, সবারই দোয়া রদ করে দেওয়া হবে, কিন্তু বেটার দোয়া মায়ের জন্য রদ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে তার মা বাবা উভয়কে জান্নাতবাসী করে দেন। আল্লাহ গো, কবরের আযাব থেকে মুক্ত করে দেন। নবী মুস্তাফার শাফাতে উজমা প্রদান করুন। আল্লাহ এই সমাজে, আল্লাহ এই মাহফিলে যতজন আমরা আছি সবার দোয়া নিজ দরবারে কবুল করুন। বহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
আলে সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা। ও কি ও দরদি দয়াল নবে নয়নের ছবি, ওকে ও দরদি দয়াল নবে নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়াল নবে নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা ভরা ভরা, তোমার চেহারা নূরে ভরা, এত আলো দেয় মেঘের আঁচল টেনে সূর্য শরমে লুকায়। তোমার চেহারা নূরে ভরা, এত আলো দেয় মেঘের আঁচল টেনে সূর্য শরমে লুকায়। তুমি শামস দোহা বদর দোজা, তুমি শামস দোহা বদর দোজা, আমিনুল আরাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়াল নবী নয়নের ছবি, ওকে ও দরদি দয়াল নবী নয়নের ছবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোরা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বিরাদার, একখানা হাদিস আর শোনাবো, তবে আপনাদের সম্মুখে আমি এখনই দুইটা দান পাওয়ার পরে দোয়া করেছি। আর একটা দান এরকম হবে না 10,000 টাকা লিব না বাপ, মাত্র 5,000 টাকা কোন বাপ আমার দিতে পারবেন? 5,000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই গ্রামের নামটা কি বললেন? ভগবানপুর বস্তি। জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইনি কত দিয়েছেন? 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 5,000 টাকা দিয়েছেন। নামটা কি বললেন? শামসুল হক। 5,000 টাকা। আর এই আমার বাবজি যে কত টাকা লেছে দেখে দেখে দেন, কত আছে? ওই রকমই মনে হয় হবে। এখানে একটা টিপা দেখালি না, 5,000 হবে না। দেখেন হাজার কত আছে। আলহামদুলিল্লাহ, যত আছে আছে দান দিয়েছেন, এক গাড্ডি ভরা দান দিয়েছেন। আরে চমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটা হয়েছে, 5 জন মাত্র দেন। পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের ওয়াস্তায় এবার দোয়া হবে ইনশাআল্লাহ। একজন বাপজান আমার দিয়েছেন 5,000 টাকা, আরেকজন দিয়েছেন, আর একজন হবে না 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভগবানপুর গ্রাম 5,000 টাকার দাতা, যোগ্য বাপের যোগ্য বেটা, 5,000 টাকার দাতা। নামটা কি বললেন? কয়েস আলী, মা বাবার নামে দোয়া করে দিয়েছে ইনশাআল্লাহ। 3 জন হয়েছেন, আর 2 জন হবে না বাপ? অবশ্যই আপনি। সুবহানাল্লাহ, আপনার নামটা কি? আইনুল শেখ। আইনুল শেখ, আলহামদুলিল্লাহ, 5,000 টাকা দিয়েছেন। মায়ের জন্য দোয়া করব, বাপের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য বাদ দিয়ে দেবো।
ওদের জন্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, মুরগা খেয়েছেন তো করতেই না হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 4টা হয়েছে। হে বেরাদার, আর একজন হবে না? আর একজন হবে না? 5,000 টাকা মাত্র, একজন মাত্র 5,000 টাকা। আচ্ছা এখানে মেয়ে ছেলে দান করেন না নাকি? কই দান আসছে? একটা তো দান আসে না। হ্যাঁ, আরে কি ব্যাপার গো, সব দেখছি যে কঞ্জুস, মাখি চুস, লাবান চুস, এরা কিছু দান করবে না নাকি? 5,000 টাকা আমি আমার বাপজানদের কাছে চেয়েছি, ভাইজানদের কাছে চেয়েছি। একটা টাকা এরকম আছে গৌসে আজমের কোন কানিজ, গৌসে আজমের কোন ভক্ত বান্দি আছেন এখানে যে 1100 টাকা দিবেন, হুজুর বড় পীরের বস্তায় দোয়া হবে। হুজুর একটা দান দিলাম, আমার বাড়িতে খুব মুসিবত চলছে, গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর বস্তায় দোয়া করিয়েন, খাজা গরিব নওয়াজ চিশতি আলাইহি রহমত ও রিদওয়ানের ওয়াসিলায় দোয়া করিয়েন। 1100 টাকা একজন কোন বহিনের তরফ থেকে যেন এসে যায়, ইনশাআল্লাহ আসবে। তবে আমি দেখতে চাই আর একজন ভাই 5,000 টাকা ইনশাআল্লাহ। আপনাদের এখানে দানি লোক আছে, ভগবানপুরে অনেক দানি লোক আছে। এই দানের জন্য কত না গাংড়াইতে হয়, চিল্লাতে হয়। এখানে বলা মাত্র হ্যাঁ সব একদম হাতের মুঠোতে আগে থেকে ব্যান্ডেল বাঁধা করে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। তবে বাপ 5,000 টাকা যখন দিবেনই তো দেরি কেন করছেন? আরে দিয়ে দেন, হ্যাঁ আগলার আগে পিছলার ভাগ্যে, আগে দিয়ে দেন ইনশাআল্লাহ। 5,000 টাকা আপনার কিছু যে বিশাল বড় মানে আপনি মনে করবেন যে আমি হয়তো অর্ধেকটা দৌলত দিয়ে দিলাম, খবরদার না। 5,000 টাকা খুব বড় একটা টাকা নয়, তবে দুয়ার জন্য বিশাল বড় জিনিস, আল্লাহর দরবারে কবুলিয়াতের জন্য বিশাল বড় জিনিস। হে বেরাদার, একজন কোন ভাই, একজন কোন বাবা আর একবার হাত তুলে বলে দেন আমি দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভগবানপুর গ্রাম, ওই নামটা কি? কাইফুল, কাইফুল নাম, কাইফুল শেখ 5,000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5,000 টাকা দিয়েছেন কাইফুল শেখ। 5টা তো হয়েছে। জাহিদুল প্রধান 5,000 টাকা, নারায়ে তাকবীর। 5টা চেয়েছিলাম, 6টা হয়ে গেছে। আচ্ছা 6টা যখন হয়েছে তো 7টা হতে পারে কিনা দেখেলি একবার, হ্যাঁ হতে পারছে কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হে ব্রাদার, আছেন কেউ এরকম যে 5-এর জায়গায় 6 হলো আর 6-এর জায়গাতে 7 করতে পারবেন? এরকম আছেন? 7-এর অনেক মর্তবা আছে। হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই ভাইজান মাইকওয়ালা নাকি? না, ঠিকই আছে। সুবহানাল্লাহ। কত? 5,000 মায়ের নামে কি নাম? আনসার শেখ। 5,000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাবে আনসার শেখ 5,000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 7 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বলে হুজুর আপনি বলেছেন তো আমি আপনার কথা কবুল করে নিয়েছি, জুটিয়া টুটিয়ে আমি 1100 টাকা করেই দিয়েছি। কে দিয়েছে রে বেটি? তোমার মা? তোমার নাম কি? রেহানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন রিহানা, ছোট্ট একটা মেয়ে, তার মা দিয়েছে 1100 টাকা। আর ঝুমকে বলো সুবহানাল্লাহ। সবাই বলেন হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একেই বলছে ভগবানপুরের মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে ব্রাদার, এই দেখেন ভগবানপুর থেকে একজন বহিন দিয়েছেন 1100 টাকা। তবে এই দাহিন দিকার পাল্লা ভারী থাকে না বাম দিকার পাল্লা ভারী থাকে? আরে বলে নামাজে দাহিনের কাতার ভারী করতে হয় না বামের কাতার ভারী করতে হয়? ডান দিকের কাতারকে ভারী করতে হয়। তা আমার ডান দিকের কাতার হলো
এটা কাতার, আর আপনাদের ডান দিকের কাতার কোনটা হলো? ওটা কাতার হলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তা আমি ওদিক থেকে দেখতে চাই ওদিকে কোনো মা বহিন আছে কিনা যে 1100 টাকা দিতে পারবে। আটজন হয়েছে, 5000 টাকা দিয়েছেন। 8জন হয়েছে, 5000 টাকা দিয়েছেন। যখন 8জন হয়ে গেছে বাবা, আশরায়ে মুবাশশারা, আমার নবী 10 জন সাহাবীকে বলেছিলেন জিন্দা 23 জান্নাতি, যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আশরায়ে মুবাশশারা, পাক পাঞ্জাতন থেকে আশরায়ে মুবাশশারার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা ওয়াসিলা মাননে वाला, পীর মাননে वाला, বুজুর্গ মাননে वाला, নবী মাননে वाला, রসুল মাননে वाला। আলহামদুলিল্লাহ, আমরা তো নিজের মাকেও মানি, নিজের বাপকেও মানি। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোথায় যাবা? জওয়ান ছেলে নবীকে বলছেন, হুজুর তলোয়ার নিয়ে বেরোলছি হুজুর, যুদ্ধে যাব। আরাতুল গাজওয়া, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার জন্য এসেছি। নবী মুস্তাফা বলেন, মা মিন শাইইন, তোমার বাড়িতে কোনো বুড়ো মা বাবা আছে? ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়ো মা বেঁচে আছে। ফালজিমহা, আকা মুস্তাফা বলেন, ঘুরে যাও, তাড়াতাড়ি যাও, তোমার মা বুড়ো মাকে তুমি তার নকরি করো, তার খিদমত করো। হে যুবক, যুদ্ধ যাওয়া চাইতে তোমার মায়ের খিদমত করাটা জরুরি। আর শোনো, ইন্নাল জান্নাতা ফি তাহতে রিজলাইহা, তোমার জান্নাত ওই যুদ্ধের ময়দানে নাই, তোমার জান্নাত তোমার বুড়ো মায়ের খিদমতের কদম তলায় রয়েছে। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে মা জননের সেবা করতে বলেছেন, মায়ের জন্য দোয়া করতে বলেছেন, পবিত্র কোরআনে বলা হয়েছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে বারবার নিজের মা বাবার জন্য দোয়া করিয়েন। আমি বলতে চাই, একজন কোন ভাই, সুবহানাল্লাহ, কি নাম? ইনজুরের নামে দান দিয়েছে। কে দিয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনজুরের নামে তার প্রাণের বিবি দান দিয়েছেন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। হে ব্রাদার, বিবি যদি হৃদয় থেকে একবার তার কলজা থেকে কাঁদন বেরিয়ে যায়, তাহলে সারা জীবনের জন্য তার স্বামীর কবরের আযাব মাফ হয়ে যাবে। আরে ঝুমকে বল ইয়ার, মোহাব্বতের জন্য দোয়া হয়, মোহাব্বতের জন্য ক্রন্দন হয়। স্বামী টাটকা মারা গেছে, মায়ের কলেজা ফাটছে, 1000 টাকা স্বামীর নামে দিয়েছেন। ইনশাআল্লাহ দোয়া করতেছি বহিন আমার। শ্বশুরের নামে রমজান সাহেব দিয়েছেন, মাশাআল্লাহ 1100 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই 5000 টাকা যেটা দিয়েছিলেন আপনি, সেটা নিয়ে চলে আসলেন। এই নার লাগাও। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। কে নাম কি? হ্যাঁ, আফসার সাহেব দুর্গা। ও বসেন বসেন বসেন, আরে বসেন। আলহামদুলিল্লাহ, জনাবি আফসার সাহেব দিয়েছেন 2000